আসসালামু আলাইকুম। গুড মর্নিং টু অল অফ ইউ। এডুকেশন ফর লাইফ চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর বিজ্ঞান সাজেশন নিয়ে। আমাদের এই সাজেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই সাজেশন হুবহু বোর্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করে তৈরি করা হয়েছে। অবশ্যই এটি আপনাদের পরীক্ষায় হুবহু কমন পাওয়ার আশা রয়েছে। আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। আজকে সর্বপ্রথম আমরা শুরু করব বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে। আপনাদের এখানে সাজেশনে মোট 50টির মতো বহু নির্বাচনী প্রশ্ন রাখা হয়েছে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং বর্ণনামূলক প্রশ্ন রয়েছে। আশা করি আপনারা সবাই এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের ছেলে মেয়ে অথবা ভাই বোন, ছোট ভাই বোন যারা বৃত্তি পরীক্ষায় অংশ নিবে তাদেরকে এটি দেখার সুযোগ করে দিবেন। 1 নম্বর প্রশ্ন, বহু নির্বাচনী শক্তির মূল উৎস কোনটি? সূর্য। শক্তির মূল উৎস কোনটি? সূর্য। সূর্য। 2 নাম্বার, কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? খাদ্য। খাদ্য। 3 নাম্বার, পরিবেশের উপাদানগুলোর আমরা কয় ভাবে ভাগ করতে পারি? পরিবেশের উপাদানগুলোকে আমরা 2 ভাবে ভাগ করতে পারি। 2 ভাবে ভাগ করতে পারি। 4 নাম্বার, খাদ্য তৈরির জন্য প্রাণীর কি ব্যবহার করে? খাদ্য তৈরির জন্য প্রাণীরা কি ব্যবহার করে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। 5 নাম্বার, বায়ু দূষণের ফলে কি রোগ হয়? ফুসফুসে। এরপর আমরা দেখব 6 নাম্বার প্রশ্ন। তো 6 নাম্বার প্রশ্নে, কোনটি বায়ু দূষণের কারণ? আসলে আপনাদের এই ভিডিওতে শুধু উত্তরটা দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্নের। এখানে 4টা করে অপশন আপনাদের বৃত্তি পরীক্ষায় দেওয়া থাকবে, সেখান থেকে সঠিক উত্তরটা দেখে দেখে আপনাদের উত্তরপত্রে লিখতে হবে। তো এখানে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এই জন্য শুধু উত্তর দেওয়া আছে, কোনো ধরনের অপশনের পরে উত্তর ঠিক করে দেওয়া নেই, শুধু উত্তর দেওয়া আছে। তো কোনটি বায়ু দূষণের কারণ? কলকারখানার ধোঁয়া। কলকারখানার ধোঁয়া। কোনটি পানি দূষণের ফলে হয়? ডায়রিয়া। কোনটি পানি দূষণের ফলে হয়? ডায়রিয়া। উদ্ভিদের। 8 নাম্বার, উদ্ভিদের দেহে কত ভাগ পানি? 90 ভাগ। উদ্ভিদের দেহে 90 ভাগ পানি। 9 নাম্বার, মানব দেহে শতকরা কত ভাগ পানি? 60 থেকে 70 ভাগ। মানব দেহে শতকরা 60 থেকে 70 ভাগ পানি। 10 নাম্বার, উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি? 11 নম্বর প্রশ্ন, পানিতে মিশে থাকা বালি কাদা সরানোর প্রক্রিয়াকে কি বলে? ছাঁকন বলে। পানিতে বালি কাদা ইত্যাদি মিশে থাকলে সেটাকে পরিষ্কার করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে ছাঁকন। 12 নাম্বার, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কোন গ্যাস ছড়ায়? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। জীবাশ্ম জ্বালানি মানে কয়লা, তেল, গ্যাস ইত্যাদি এগুলা পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইড ছড়ায়। তারপরে হচ্ছে 13 নাম্বার। তো 13 নাম্বার, পর্বত আরোহী সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যায়? তো পর্বত আরোহী সিলিন্ডারে এই যে অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস নিয়ে যায়। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে যে বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ীর নাম কি? বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ীর নাম কি? আসুন 14 নাম্বার প্রশ্ন। 14 নাম্বার প্রশ্ন, চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। নাইট্রোজেন। চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। 15 নাম্বার, শক্তির রূপ পরিবর্তনই হলো শক্তি রূপ পরিবর্তন। এরপরে দেখবো 16 নাম্বার প্রশ্ন। তো 16 নাম্বার প্রশ্নে, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ কি পদ্ধতিতে সঞ্চালিত হয়? পরিবহন। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। 17 নাম্বার, তরল ও বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ কি পদ্ধতিতে সঞ্চালিত হয়? তরল এবং বায়বীয় পদার্থের মধ্য দিয়ে তাপ পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। এই পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। 18 নাম্বার। 18 নাম্বার, পানিতে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে? 2টি। পানিতে 2টি হাইড্রোজেন পরমাণু থাকে। 19 নাম্বার, পানিতে কয়টি অক্সিজেন পরমাণু থাকে? অক্সিজেন পরমাণু থাকে হচ্ছে 1টি। পানিতে অক্সিজেন পরমাণু থাকে 1টি। তো 20 নাম্বার, পদার্থের কয়টি অবস্থা বিদ্যমান? পদার্থের 3টি অবস্থা বিদ্যমান। আমরা জানি পদার্থের 3টি অবস্থা বিদ্যমান, যেমন এই যে তরল, কঠিন আর হচ্ছে বায়বীয়। 21 নাম্বার। 21 নাম্বার, কোনটি জাঙ্ক ফুড? হচ্ছে পটেটো চিপস। পটেটো চিপস মানে জাঙ্ক ফুড, যেরকম কোয়ালিটির জাঙ্ক ফুড আছে এগুলো মনে রাখতে হবে, এর মধ্যে একটা পটেটো চিপস। 22 নাম্বার। তো 22 নাম্বারে, জাঙ্ক ফুড খাওয়ার ফলে কি হতে পারে? মোটা হয়ে যাওয়া। জাঙ্ক ফুড খাওয়ার ফলে মোটা হয়ে যেতে পারে মানুষ। 23 নাম্বার,
প্রাণী ও পোকামাকড়ে কামড়ালে কোন রোগ হয়? জলাতঙ্ক। প্রাণী বা পোকামাকড় যেমন কুকুর ইত্যাদি কামড়ালে জলাতঙ্ক হয়। 24 নাম্বার, টাইফয়েড জীবাণু কোনটির মাধ্যমে ছড়ায়? প্রাণী। টাইফয়েডের জীবাণু প্রাণীর মাধ্যমে ছড়ায়। 25 নাম্বার, কোন ম্যালেরিয়া ডেঙ্গুর বাহক? কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গুর বাহক? কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গুর বাহক? মশা। মশা হচ্ছে ম্যালেরিয়া বা ডেঙ্গুর বাহক। 26 নাম্বার, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। 27 নাম্বার, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে? এই যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগবে 8 মিনিট। 29 নাম্বার, পৃথিবী সৌরজগতের একটি ড্যাশ, তো গ্রহ। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। 30 নাম্বার, পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে কি বলে? আইহিক গতি। পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে বলা হয় আইহিক গতি। 31 নাম্বার, দিবা রাত হয় কিসের কারণে? এই আইহিক গতির কারণে দিবা রাত হয়। আইহিক গতির কারণে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়, সবকিছু হয়। 32 নাম্বার, সূর্য প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে, মানে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন। 33 নাম্বার, গ্রীষ্মকালে সূর্য কোন গোলার্ধে হেলে থাকে? এই যে উত্তর গোলার্ধে। গ্রীষ্মকালে উত্তর গোলার্ধের দিকে হেলে থাকে এবং শীতকালে সূর্য হেলে থাকে দক্ষিণ গোলার্ধের দিকে। শীতকালে সূর্য হেলে থাকে দক্ষিণ গোলার্ধের দিকে। 35 নাম্বার, চাঁদের নিজস্ব কি নেই? আলো। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। 36 নাম্বার, প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটে কখন? শিল্প বিপ্লবের সময়। শিল্প বিপ্লবের সময় প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধন হয়। 37 নাম্বার, শিল্প বিপ্লব হয়েছে কখন? 1800 শতকে। শিল্প বিপ্লব হয়েছে 1800 শতকে। শিল্প বিপ্লব হয়েছে 1800 শতকে। 38 নাম্বার, কোনটি প্রাকৃতিক সম্পদ? কোনটি প্রাকৃতিক সম্পদ? কয়লা, গ্যাস, বালি। এই যে কয়লা, গ্যাস, বালি এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এরপরে 39 নাম্বার, তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? এই যে সিডি। তথ্য প্রযুক্তি সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? সিডি। 40 নাম্বার, কাল বৈশাখী ঝড়ের বেগ কত কিলোমিটার পর্যন্ত হতে পারে? 20 কিলোমিটার। কাল বৈশাখী ঝড়ের গতিবেগ 20 কিলোমিটার সর্বোচ্চ হতে পারে। 41 নাম্বার, বায়ুর তাপমাত্রা বলতে কি বোঝায়? বায়ুর তাপমাত্রা বলতে বোঝায় বায়ুতে জলীয় বাষ্পের কম না বেশি। বায়ুতে জলীয় বাষ্প যদি কম থাকে তাহলে খরা হয়, জলীয় বাষ্প বেশি থাকলে বর্ষাকাল হয়। 42 নাম্বার, বাংলাদেশের কোন দুর্যোগ প্রতি বছর দেখা যায়? বাংলাদেশে একটি দুর্যোগ আছে প্রতি বছর দেখা যায়, সেটা হচ্ছে বন্যা। 43 নাম্বার, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের? সময়ের। আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে সময়ের পার্থক্য রয়েছে। 44 নাম্বার, কোনটি গ্রিন হাউস গ্যাস? কার্বন ডাই অক্সাইড। কোনটি গ্রিন হাউস গ্যাস? কার্বন ডাই অক্সাইড। 45 নাম্বার, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয় হ্যারিকেন। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নয় হ্যারিকেন, অগ্নুৎপাত, এগুলো হচ্ছে বাংলাদেশে নয়, এগুলো ইউরোপ কান্ট্রিতে হয়। 46 নাম্বার, সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়? সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য সৌর প্যানেল, আমরা যেটাকে সৌর বিদ্যুৎ বলি, সেটা সৌর প্যানেল ব্যবহার করা হয়। 47 নাম্বার, জনসংখ্যার ঘনত্ব হলো, মানে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি একক জায়গায় লোক সংখ্যা, প্রতি একক জায়গায় লোক সংখ্যা। এরপর আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের পরীক্ষায় মোট 8টা থেকে 10টার মতো থাকবে। তো সেখানে আমাদের এখানে সাজেশনে মোট 20টার মতো সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের বই থেকে অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো বাছাই করা হয়েছে। অবশ্যই এগুলো আপনারা বিভিন্ন গাইড অথবা গুগলে, কুড়াতে, বিভিন্ন ওয়েবসাইটে এগুলোর উত্তর পেয়ে যাবেন। 1 নাম্বার, উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল। 2 নাম্বার, পরাগায়ন কি? 3 নাম্বার, পরিবেশ দূষণ বলতে কি বোঝায়? পরিবেশ দূষণ বলতে কি বোঝায়? তো 4 নাম্বার, পরিবেশ সংরক্ষণের 5টি উপায় লিখি। এই যে পরিবেশ সংরক্ষণের 5টি উপায় লিখি। 7 নাম্বার, প্রাণীর চক্র কি? 7 নম্বরে প্রাণীর চক্র কি? 6 নম্বরে প্রাণীর 3টি অবস্থা কি কি? প্রাণীর 3টি অবস্থা কি কি? প্রাণীর 3টি অবস্থা কি কি? 7 নাম্বার, মানুষ কিভাবে বায়ু প্রবাহকে দৈনন্দিন কাজে ব্যবহার করে? 8 নাম্বার, বায়ু দূষণ প্রতিরোধের 3টি উপায়। বায়ু দূষণ প্রতিরোধের 3টি উপায় লিখো। 9 নাম্বার, তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়া কি কি? তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়া কি কি? যে তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়া কি কি? 10 নাম্বার, পরমাণু কি? 10 নম্বরে পরমাণু কি? এরপর আমরা দেখবো 11 নাম্বার। তো 11 নাম্বারে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন? এই যে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন? তারপরে 12 নাম্বার, খাদ্য সংরক্ষণের 3টি উপায়
বর্ণনা করো। খাদ্য সংরক্ষণের 3টি উপায় বর্ণনা করো। 13 নাম্বার, কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি? কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি? 14 নাম্বার, সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন? সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন? 15 নাম্বার, বায়ুবাহিত রোগ কি? বায়ুবাহিত রোগ কি? 16 নাম্বার, সংক্রামক রোগ প্রতিরোধের উপায় কি? সংক্রামক রোগ প্রতিরোধের উপায় কি? 17 নাম্বার, পৃথিবীর 2 ধরনের গতি কি কি? পৃথিবীর 2 ধরনের গতি কি কি? 18 নাম্বার, গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কি? 19 নাম্বার, দিন রাত কি কারণে হয়? দিন রাত কি কারণে হয়? এই সকল সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা অবশ্যই ভালো করে দেখবেন। আর দেখবো 20 নাম্বার। 20 নাম্বারে ইন্টারনেট কি? 20 নাম্বারে ইন্টারনেট কি? 21 নাম্বার, তথ্য কেন গুরুত্বপূর্ণ? তথ্য কেন গুরুত্বপূর্ণ? 22 নাম্বার, আবহাওয়া কাকে বলে? আবহাওয়া কাকে বলে? 23 নাম্বার, জলবায়ু কাকে বলে? জলবায়ু কাকে বলে? জলবায়ু কাকে বলে? 24 নাম্বার, বৈশ্বিক উষ্ণায়ন কি? বৈশ্বিক উষ্ণায়ন কি? 25 নাম্বার, অ্যাসিড বৃষ্টি কি? অ্যাসিড বৃষ্টি কি? 26 নাম্বার, কক্ষপথ কি? কক্ষপথ কি? কক্ষপথ কি? 27 নাম্বার, পদার্থ কাকে বলে? 27 নাম্বারে পদার্থ কাকে বলে? 28 নাম্বার, প্রযুক্তি কি? প্রযুক্তি কি? এরপর আমরা দেখব বর্ণনামূলক প্রশ্ন। তো আমাদের এখানে বর্ণনামূলক প্রশ্ন পরীক্ষায় আপনাদের 4টি থাকবে, 4টির উত্তর করতে হবে। এখানে আমরা 13 থেকে 15টির মতো বর্ণনামূলক প্রশ্ন আপনাদের বই থেকে বাছাই করেছি, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা খুব যত্ন সহকারে দেখবেন। 1 নাম্বার, উদ্ভিদের জন্য বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো। উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো। 2 নাম্বার, জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল? ব্যাখ্যা করো। জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল? ব্যাখ্যা করো। 3 নাম্বার, পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ ব্যাখ্যা করো। পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ ব্যাখ্যা করো। 4 নাম্বার, জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয়? জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয়? 5 নাম্বার, জীবের কেন পানি প্রয়োজন হয়? জীবের কেন পানি প্রয়োজন হয়? জীবের কেন পানি প্রয়োজন হয়? 6 নাম্বার, বরফ সহ গ্লাসের বাইরের পৃষ্ঠ কেন ভিজে যায়? বরফ সহ গ্লাসের বাইরের পৃষ্ঠ কেন ভিজে যায়? 7 নাম্বার, যখন টিভি চালানো হয় তখন শক্তির কি কি রূপান্তর ঘটে? যখন টিভি চালানো হয় তখন শক্তির কি কি রূপান্তর ঘটে? 8 নাম্বার, খাদ্যে রাসায়নিক ব্যবহার আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন? খাদ্যে রাসায়নিক ব্যবহার করলে আমাদের শরীরে ক্ষতিকর কেন, তা ব্যাখ্যা করতে হবে। এরপর 9 নাম্বার, প্রাণীবাহিত ও বায়ুবাহিত রোগের সাদৃশ্য ও বৈসাদৃশ্য কোথায়? প্রাণীবাহিত বায়ুবাহিত রোগের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কোথায়? 10 নাম্বার, ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করি। ঋতু পরিবর্তনের কারণগুলি ব্যাখ্যা করতে হবে। 11 নাম্বার, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত? বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন, কিন্তু তাদের কিভাবে তারা একই সঙ্গে সম্পর্কযুক্ত, এটি ব্যাখ্যা করতে হবে। 12 নাম্বার, বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে, এই তথ্যটি তুমি টেলিভিশনে থেকে পেলে, এখন তুমি কি করবে? মানে ঘূর্ণিঝড় হলে তার আগে যেই পদক্ষেপগুলো গ্রহণ করতে হয় এ থেকে বাঁচার জন্য, সেগুলো লিখতে হবে আর কি। 13 নাম্বার, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল অমিল কোথায়? আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে মিল অমিল কোথায়, সেটি লিখতে হবে। এবার দেখবো 14 নাম্বার, আমরা কিভাবে জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি? 15 নাম্বার, নবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে কেন নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা উচিত? মানে অনবায়নযোগ্য যেগুলো একবার ব্যবহার করলে শেষ হয়ে যাবে, সেগুলোর বিপরীতে নবায়নযোগ্য সম্পদ কেন আমরা ব্যবহার করবো, সেটি ব্যাখ্যা করতে হবে। আজকে আপনাদের এই বিজ্ঞান সাজেশনটি অতি গুরুত্বপূর্ণ। অবশ্যই এটি ভালো করে বৃত্তি পরীক্ষার জন্য রপ্ত করবেন। আর আমার চ্যানেলে সবাই যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী সাজেশন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।